আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। তো আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমাহারবৃদ্ধি এই অধ্যায়টাকে শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায় নিয়ে কিন্তু অনেকের মধ্যে ভয়ের জায়গা রয়েছে। অর্থাৎ এই অধ্যায় থেকে যে 5 নম্বরের প্রশ্ন আসবে সেটা হয়তো নামাতে পারবো না। অর্থাৎ এই অধ্যায়টা অনেকের কাছে কিন্তু বিরাট কঠিন বলে মনে হয়। কিন্তু আমি কথা দিচ্ছি, যদি তোমরা আজকের ভিডিওটা কমপ্লিট দেখো, এখানে তোমাদের কাছে আমি এমন কিছু প্রসেস বা ট্রিক শেয়ার করব যার দ্বারা এই অধ্যায়টাকে তোমাদের একদম জলের মতোই মনে হবে। এখানে যতগুলো ক্যালকুলেশন রয়েছে, অর্থাৎ 2 অঙ্কের গুণ বলো বা 3 অঙ্কের গুণ বলো বা 4 অঙ্কের গুণ বলো, এই গুণগুলোকে আমরা একদম এক লাইনের মধ্যেই কভার করব, আর সেটা সম্পূর্ণ ট্রিকের মাধ্যমে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটি লাইক দিও এবং সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যারাও এই অধ্যায় নিয়ে চিন্তায় রয়েছে। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকবে না। তো অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো এবং তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যেও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম ক্ষেত্রে আমার চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার সূত্রটি প্রথমে জানতে হবে। তাহলে দেখো, পি টাকার বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের শেষে সবৃদ্ধিমূল বা সুদাসল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটি আমরা কি অ্যাপ্লাই করছি দেখো, পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পিকে আমরা কি বলবো আসল, আর কে বলবো সুদের হার, আর এনকে কি বলবো সময়, অর্থাৎ এন সবসময় আমাকে বছরের এককে রাখতে হবে। তো এটাই আমার চক্রবৃদ্ধি সুদের সুদাসল নির্ণয় বা সবৃদ্ধিমূল নির্ণয়ের সূত্র। তো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা 6.1-এর প্রত্যেকটি অঙ্ক করতে পারবো। তাহলে 6.1-এর প্রথম অঙ্ক আমাকে কি বলেছে দেখো, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। অর্থাৎ আমার এখানে পির মান অর্থাৎ আসলের মান কত, 5,000 টাকা, আর বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে অর্থাৎ আর এর মান কত দেওয়া আছে, 8.5%, আর 2 বছরের শেষে সুদাসল চেয়েছে, অর্থাৎ এন এর মান কত দেওয়া আছে, 2 বছর। আমার বলছে 2 বছরের শেষে সুদে আসলে অর্থাৎ সবৃদ্ধিমূলে আমি কত টাকা পাবো আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, একের অঙ্ক আমি কীভাবে করছি, প্রথমেই লিখছি যেহেতু 5,000 টাকা, তাই কি লিখছি 5,000 টাকা বার্ষিক কত পার্সেন্ট, 8.5%, তাই লিখছি 8.5% কি সুদ, যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ তাই লিখছি চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের শেষে চেয়েছে উত্তর, যেহেতু 2 বছরের শেষে তাই লিখছি 2 বছরের শেষে সবৃদ্ধিমূল বা সুদাসল একই ব্যাপার, তাই আমি সবৃদ্ধিমূল লিখলাম। তাহলে সূত্র কি ছিল, পি ইন্টু 1+R/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পি কত দেওয়া আছে আমার 5,000 টাকা, তাই পির মান আমি কি লিখছি 5,000 টাকা। আর এর মান কি ছিল 8.5%, তাই লিখছি আর এর জায়গায় 8.5%, আর এন অর্থাৎ বছর, কত বছরের দেওয়া আছে 2 বছর, তাই এন এর মান আমি লিখলাম 2 বছর। এখন যদি আমরা পি, আর ও এন এর ভ্যালু এখানে পুট করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির মান কত 5,000, তাই পির জায়গায় আমরা 5,000 লিখলাম, ইন্টু 1+ আর এর মান কত 8.5 ডিভাইডেড বাই কত 100 হোল টু দি পাওয়ার এন, এন অর্থাৎ কত 2 বছর, তাহলে এনের জায়গায় আমি লিখছি 2 বছর। এখন 5,000 ইন্টু 1+ দেখো 8.5কে আমি দশমিক তুললে, নিচে যেহেতু দশমিক তুলছি তাহলে দশমিক তোলার জন্য নিচে আমার একটা ঘরের জন্য একটা শূন্য এক্সট্রা আসবে, তাহলে 100 ছিল ওটা কি হয়ে যাবে 1000, কারণ এক ঘর আগে পয়েন্ট আছে, তাই আমরা পয়েন্ট তুলতে গেলে একটা শূন্য আমাকে নিচে বাড়াতে হবে, তাহলে উপরে দশমিক থাকলো না, আর পুরোটার মাথায় হোল স্কোয়ার যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম। এখন 5,000 ইন্টু, দেখো যদি এর সঙ্গে আমরা যোগ করি তাহলে কি পাবো, 1000 লসাগু হচ্ছে, দেখো 1000 এককে 1000 প্লাস 1000 1000 মিলে গেল, উপরে কে আছে 85,
যেমন ছিল আমরা বসিয়ে রাখলাম পুরোটার হোল স্কোয়ার। এখন 5000 ইন্টু, দেখো নিচে হচ্ছে কত 1000, আর উপরে 1000-এর সঙ্গে 85 যোগ করলে কি পাবো আমরা 1085 পুরোটার হোল স্কোয়ার। তাহলে দেখো 5000 ইন্টু 1085 ডিভাইডেড বাই 1000 এর পুরোটার হোল স্কোয়ার। এর অর্থ কি, যেহেতু স্কোয়ার দেওয়া আছে অর্থাৎ এই 1085/1000টাকে আমরা দুবার গুণ আকারে লিখতে পারি। তাই লিখলাম, একবার লিখলাম 1085 ডিভাইডেড বাই 1000 ইন্টু 1085 ডিভাইডেড বাই 1000। এখন যদি আমরা 3টে করে শূন্য কাটি তাহলে নিচের 3টে শূন্য আর 5000-এর 3টে শূন্য আমরা কেটে দিলাম। এখন দেখো আমরা খুব সংক্ষেপে কাটাকাটি ছাড়াই গুণ করে আমরা উত্তরটাকে নির্ণয় করব। তাহলে নিচে কি আছে আমার 1000, আমি বসিয়ে রাখলাম। এখন আমি 1085-র সঙ্গে 1085-কে গুণ করব, তার সাথে 5 গুণ করব। দেখো এই 1085-র সঙ্গে 1085 গুণকে আমরা এক লাইনে কিভাবে করতে হয় তোমরা দেখে নাও। তাহলে প্রথম কাজ আমার 25-25-এর গুণ তোমাদের জানতে হবে। তাহলে দেখো একই সংখ্যা আর শেষে 5 থাকলে তার গুণটা কিভাবে করতে হয়, দেখো 5×5 = 25 আমরা বসিয়ে রাখবো। দেখো 2-এর পরের সংখ্যা কত, 2-এর পরের সংখ্যা 3, 3 দিয়ে আমি 2কে গুণ করব, তাহলে 3×2 = 6। তাহলে 25-25 গুণ করলে আমরা কি পাচ্ছি 625। একই রকমভাবে যদি আমরা 35-এর সঙ্গে 35কে গুণ করি তাহলে কি পাচ্ছি, দেখো 5×5 = 25, আচ্ছা 3-এর পরের সংখ্যা কত 4, 3×4 = 12। অর্থাৎ একই সংখ্যা এবং শেষে 5 থাকলে গুণের নিয়ম কি এইভাবে করতে হয়। এখন 3 সংখ্যার গুণ দেখো, যদি আমরা 102-এর সাথে 108-কে গুণ করি তাহলে আমরা কি পাবো, দেখো প্রথমে আমরা 8 আর 2-কে গুণ করব, 8×2 = 16 বসিয়ে রাখলাম। এখন 10 দিয়ে 10-কে গুণ করব, 10×10 = 100, আর এই 8 আর 2-কে যোগ করব, তাহলে 10×10 = 100, 8 আর 2 10, তাহলে কত হচ্ছে 110। তাহলে এটাই আমার 3 সংখ্যার গুণের নিয়ম। তাহলে আমি যদি এইটা আর এই অঙ্কটাকে মিক্স করি তাহলে আমরা দেখো 1085-র সঙ্গে 1085 গুণ আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। দেখো যেহেতু 1085 অর্থাৎ শেষে প্রত্যেকের 5 এবং একই সংখ্যা আছে, তাই আমরা প্রথমে 5-এর নিয়মে ফেলি। তাহলে 5×5 = 25 বসিয়ে রাখলাম। এখন 108-এর পরের সংখ্যা কত 109, তাহলে 109-কে দিয়ে আমরা 108-কে গুণ করব। তাহলে দেখো 109-কে দিয়ে 108-কে গুণ কীভাবে করতে হয় এই ফর্মুলায় ফেলবো। তাহলে কি করব, প্রথমে 8×9 = 72 বসিয়ে রাখলাম, আর 10×10-কে 100, আর 8 আর 9 যোগ করলে কত হবে 117। তাহলে টোটাল কত হলো আমার 117। তাহলে এই 108-এর পরের সংখ্যা কত 109, 109-এর সঙ্গে 108 গুণ করলে আমরা কি পাচ্ছি 117 আর 72। তো এটাই আমার নির্ণয় অ্যান্সার, যে 1085-এর সঙ্গে 1085 গুণ করে। তাহলে দেখো 1085-এর সঙ্গে যদি আমরা 1085 গুণ করি আমরা কি পেলাম এটা, এর সঙ্গে আবার কত গুণ করতে হবে 5 গুণ করতে হবে। তাহলে দেখো 5×5 = 25-এর 5 হাতে থাকে 2, 5×2 = 10, 10 আর 2 = 12, 12 2 হাতে থাকে 1, 5×2 = 10, 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 5 7 35, 35 আর 1 36, 6 হাতে থাকে 3, 5 7 35 আর 3 38, 8 হাতে থাকে 3, 5 11 55 আর 3 58। তাহলে দেখো আমরা কাটাকাটি ছাড়াই শুধুমাত্র গুণের মাধ্যমেই অ্যান্সার নির্ণয় করতে পারি। তাহলে যেহেতু নিচে 3টে শূন্য আছে তাই আমরা সংখ্যাটির শেষের দিক থেকে 3 ঘর আগে আমরা পয়েন্ট দেব। তাহলে কি হবে উত্তর 5886.125। তো এটাই আমার নির্ণয় অ্যান্সার। এখন 2-এর অঙ্ক কি বলছে দেখো, 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। তাহলে পির মান আমার কত দেওয়া আছে 5000 টাকা, আর আর এর মান কত দেওয়া আছে 8%, আর এন এর মান কত দেওয়া আছে 3 বছর। আমার চেয়েছে কি উত্তর সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি যা সুদ আসল তাই, আবার সবৃদ্ধিমূলক তাই। সুতরাং দেখো 2-এর অঙ্ক কীভাবে করতে হবে। প্রথম কাজ আমরা কি লিখছি, আসল কত 5000, তাই কি লিখছি 5000 টাকার বার্ষিক কত পার্সেন্ট দেওয়া আছে, এখানে বার্ষিক 8% দেওয়া আছে, তাই কি লিখছি বার্ষিক 8%। যেহেতু চক্রবৃদ্ধি সুদ তাই কি লিখছি
চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের শেষে? 3 বছরে। তাই কি লিখছি? 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি যা, সুদ আসল তাই। তাহলে সুদ আসল নির্ণয়ের সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে পির মান কত দেওয়া আছে? পি সমান সমান 5000 টাকা। তাই পির মান 5000 টাকা আমরা লিখলাম। আর ইকুয়ালস টু কত দেওয়া আছে? 8%। তাহলে আর এর মান লিখলাম আমি 8%। আর এন অর্থাৎ কত বছর দেওয়া আছে? 3 বছর। তাই আমরা এন এর জায়গায় 3 বছর লিখলাম। এখন যদি আমরা পি, আর এবং এন এর ভ্যালু এখানে পুট করি তাহলে কি হবে দেখো। তাহলে পির মান কত? 5000। তাহলে পির জায়গায় আমি 5000 লিখলাম ইন্টু 1 প্লাস আর এর মান কত? 8%। তাই আর এর জায়গায় আমি 8 লিখলাম ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এন এর মান কত? 3। তাহলে এন এর জায়গায় আমি 3 লিখলাম। এখন 5000 ইন্টু, দেখো এখানে লসাগু কত হচ্ছে? 100। 100 1 কে 100 প্লাস 100 100 মিললে উপরে কে বসে থাকছে? 8, পুরোটা হোল কিউব। এখন 5000 ইন্টু নিচে কি হচ্ছে আমার? 100, আর 100-র সঙ্গে 8 যোগ করলে কি পাবো আমরা? 108, পুরোটা হোল কিউব। এখন 5000 ইন্টু, দেখো 108 বাই 100 পুরোটা হোল কিউব দেওয়া আছে। এর অর্থ কি? 108 বাই 100-কে আমরা 3 বার গুণ আকারে লিখলাম। তাহলে 108 ইন্টু 100 ডিভাইডেড বাই 108 ডিভাইড বাই 100। তাহলে আমি 3 বার লিখে নিলাম। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 3টে শূন্য কাটলাম আর এর 3টে শূন্য কেটে দিলাম। এখন দেখো যদি আমরা 5 দিয়ে 100-কে কাটি তাহলে কি পাবো? 5 20 100। আর 20 আর 108-কে আমি 2 দিয়ে কাটছি, তাহলে 10 2 20 আর 54 2 108। এখন দেখো নিচে তাহলে আমার কে পড়ে থাকছে? 10 ইন্টু 10, তাহলে 10 10-কে 100। তাহলে নিচে আমার 100 পড়ে থাকছে আর উপরে 54 108 আর 108-কে আমাকে গুণ করতে হবে। তাহলে আমরা 108 ও 108-কে গুণ আমরা আগের নিয়মেই করব। তাহলে 108-কে 108 দিয়ে গুণ, এর অর্থ কি? 8 8 64 যেমন ছিল আমরা বসিয়ে রাখবো। আর এই 10-এর সঙ্গে এই 10-কে কী করতে হবে? গুণ। তাহলে 10 10-কে 100 আর এই 8 আর 8-এ কী করতে হবে? যোগ। তাহলে 10 10-কে 100, 8 আর 8-এ 16, তাহলে 116। তাহলে আমরা দুটো 108-কে গুণ করে কি পেলাম? 116 আর 64। এর সঙ্গে আমার কত গুণ করতে হবে? 54। তাহলে আমি এর সঙ্গে 54-কে গুণ করব। তাহলে দেখো 4 4-এ 16, 6 হাতে থাকে 1, 4 6 24, 24-এর 1-এ 25, 25-এর 5 হাতে থাকে 2, 4 6 24, 24 আর 2-এ 26, 26-এর 6 হাতে থাকে 2, 4 11 44, 44 আর 2-এ 46 ইন্টু 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 4-এ 20 শূন্য হাতে থাকে 2, 5 6 30, 30 আর 2-এ 32-এর 2 হাতে থাকে 3, 5 6 30, 30 আর 3-এ 33-এর 3 হাতে থাকলো 3, 5 11 55, 55 আর 3-এ 58। তাহলে যোগ করলে কি পাবো? 6 5, 6 আর 2 8, 6 3-এ 9, 8 4-এ 12 2 হাতে থাকে 1, 5 আর 1-এ 6। তাহলে আমরা গুণ করে কি পেলাম? 6 2 9 8 5 6। দেখো ডিভাইডেড বাই 100, এর অর্থ কি? কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ, অর্থাৎ কি? যেহেতু দুটো শূন্য আছে তাই আমরা সংখ্যাটির 2 ঘর আগে দশমিক বসাবো। তাহলে কি হবে? 6298.56 এত টাকা। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 3 অঙ্ক কি বলছে দেখো। গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। তাহলে দেখো 2000 টাকা অর্থাৎ পির মান এখানে কত দেওয়া আছে? 2000 টাকা। আর এর মান কত দেওয়া আছে? 6%।
আর এন এর মান কত দেওয়া আছে, 2 বছরের জন্য ধার নিয়েছিলেন, তাই এন কত, 2 বছর। আর অ্যান্সার কি চেয়েছে দেখো, চক্রবৃদ্ধি সুদ। আগের অঙ্কগুলো আমাকে কি চেয়েছিল, সমূল চক্রবৃদ্ধি বা সুদাসল। এখানে বলেছে আমার কি, চক্রবৃদ্ধি সুদ। কিন্তু অঙ্কটিতে আমরা সমূল চক্রবৃদ্ধি বা সুদাসলকেই নির্ণয় করব। তার থেকে আমরা যদি আসলকে অর্থাৎ 2000 টাকাকে বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, চক্রবৃদ্ধি সুদ। তো প্রথমে আমরা অঙ্কটির সুদাসল বা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করব। সেখান থেকে আমরা আসলকে অর্থাৎ 2000কে বাদ দেব, তাহলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে প্রথমে আমি কি লিখছি, 2000 টাকার, যেহেতু আসলের মান কত 2000, তাই লিখছি 2000 টাকার বার্ষিক কত পার্সেন্ট, বার্ষিক 6%, তাই লিখছি বার্ষিক 6%। যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ, তাই আমরা কি লিখছি, চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে ক বছরের শেষে, 2 বছরের জন্য ধার নিয়েছিলেন, তাই কি লিখছি 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র কি ছিল, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পি কত ছিল, পি ইকুয়ালস টু 2000 টাকা, তাই পির মান আমি 2000 টাকা লিখলাম। আর এর মান কত ছিল, 6%, তাই আমি আর এর জায়গায় 6% লিখলাম। আর এন কত বছর, 2 বছর, তাই এন এর জায়গায় আমি 2 বছর লিখলাম। এখন যদি পি, আর এবং এন এর ভ্যালু এখানে পুট করি, তাহলে আমার কি হচ্ছে দেখো, পির মান 2000, তাহলে 2000 লিখলাম, ইন্টু 1 প্লাস আর এর মান কত, আর এর মান 6, ডিভাইড বাই কত লিখছি আমি 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এন এর মান কত, এন এর মান 2 বছর, তাই আমি এন এর জায়গায় লিখছি 2। এখন 2000 ইন্টু, দেখো এখানে লসাগু কি হচ্ছে 100, তাহলে দেখো 100 গুণ 1, 101কে 100 প্লাস 100 100 মিলে গেলে উপরে কে পড়ে থাকছে 6, আর পুরোটা হোল স্কোয়ার ছিল, আমি হোল স্কোয়ার বসিয়ে রাখলাম। এখন 2000 ইন্টু, দেখো নিচে কি হচ্ছে 100, আর উপরে 100 সঙ্গে 6 যোগ করলে আমরা কি পাবো, 106। পুরোটার কি ছিল, হোল স্কোয়ার, তাই আমি পুরোটার হোল স্কোয়ার লিখলাম। এখন 2000 ইন্টু, দেখো 106 ডিভাইডেড বাই 100 এর হোল স্কোয়ার ছিল, এর অর্থ কি 106/100কে আমরা দুবার গুণাকারে লিখব। এখন নিচের 3টে শূন্য আমি কাটলাম, আর 2000-এর 3টে শূন্যকে আমি কাটলাম। তো এখন গুণ করতে হবে কার সঙ্গে কার, 106-এর সঙ্গে 106, আর তার সঙ্গে 2কে গুণ, আর নিচে কি ছিল আমার 10, 10কে আমি বসিয়ে রাখলাম। দেখো 106কে 106 দিয়ে গুণ করা আমরা খুব সহজেই শিখেছি। দেখো প্রথমে কাজ কি, আমার 6 6 36 বসিয়ে রাখলাম। এরপর কি, 10-এর সঙ্গে 10কে গুণ, তাহলে 10 10কে 100, আর 6-এর সঙ্গে 6 যোগ, তাহলে 100 আর 6 যোগ 6 12, তাহলে কি হবে 112। তাহলে 106 আর 106কে গুণ করে আমরা কি পেলাম, 11236। তাহলে এর সঙ্গে আমার কি গুণ করতে হবে, 2। তাহলে দেখো যদি আমরা এখানে 2 গুণ করি, 6 দুগানে 12, 2 হাই থাকে 1, 3 2 6 রাখে 7, আর 2 দুগানে 4, আর 11 দুগানে 22। যেহেতু 10 দিয়ে ভাগ, অর্থাৎ কি শেষে একটা শূন্য আছে, তাই আমরা সংখ্যাটির শেষের দিক থেকে এক ঘর আগে আমরা দশমিক দেব। তাহলে কি হবে, 2247.2, তাহলে এত টাকা। তাহলে 2247.2, এটা আমরা কি পেলাম, সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধির মধ্যে কি কি লুকিয়ে থাকে, সুদ থাকে আবার আসল থাকে। তাহলে এর থেকে যদি আমরা আসলকে বিয়োগ করি, তাহলে কি পাবো, সুদ। তাহলে লিখছি অতএব নির্ণীয় চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি লিখবো, 2247.2 মাইনাস আসল বিয়োগ করতে হবে, তাহলে আসল কত 2000, তা আমরা এর থেকে 2000কে বিয়োগ করছি। তাহলে দেখো 2247.2, এর থেকে যদি আমরা 2000কে বিয়োগ করি, তাহলে 2000.0 লিখতে পারি। তাহলে বিয়োগ করলে কি হবে, 7 4 2, তাহলে 247.2। তো এটাই আমার নির্ণীয় চক্রবৃদ্ধি সুদ।
এখন 4 অঙ্ক কি বলছে দেখো, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে এখানে আসল অর্থাৎ পির মান কত দেওয়া আছে, 30,000 টাকা। বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে অর্থাৎ আর এর মান কত দেওয়া আছে, 9%। আর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে এন এর মান এখানে কত দেওয়া আছে, 3 বছর। আর আমাকে নির্ণয় করতে বলেছে কি, চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা যদি অঙ্কটিতে সমূল চক্রবৃদ্ধি বা সুদাসল নির্ণয় করি, তার থেকে আমরা যদি আসলকে অর্থাৎ 30,000 টাকাকে বিয়োগ করি, তাহলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে প্রথম আমরা কি বের করব, সমূল চক্রবৃদ্ধি। তো দেখো কি লিখতে হবে, প্রথমেই লিখছি কি, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, সেটা আমাকে প্রথম নির্ণয় করছি। তাহলে সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে যেখানে পি কত, 30,000 টাকা, তাই পির জায়গায় আমি 30,000 লিখলাম। আর এর মান কত, 9%, তাই আর এর জায়গায় আমি 9% লিখলাম। আর এন কত বছরের জন্য, 3 বছরের জন্য, তাই এন এর মান কত লিখছি আমি, 3 বছর। তো আমি এখানে যদি পি আর এবং এন এর ভ্যালু পুট করি, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির মান কত, 30,000, তাই পির জায়গায় আমি 30,000 লিখলাম। 1 প্লাস আর এর মান কত, 9, তাই 9 লিখলাম, ডিভাইডেড বাই কত, 100 হোল টু দি পাওয়ার কত, 3, কারণ এন এর মান 3 দেওয়া আছে। এখন 30,000 ইন্টু লসাগু কি হচ্ছে আমার, 100, তাহলে 101 কে 100 যোগ 9, আমি এখানে 109 একেবারে করে দিলাম। আর পাওয়ারে কিউব ছিল, আমি কিউব লিখলাম। তাহলে দেখো 30,000 ইন্টু 109 বাই 100 এর হোল কিউব, এর অর্থ কি, 109 বাই 100কে আমরা 3 বার গুণাকারে লিখব। এখন 1 2 3 4 নিচে 4টে শূন্য কাটলাম, আর উপরে 4টে শূন্য কেটে দিলাম। তাহলে নিচে আমার পড়ে থাকলো কত, 100। আর উপরে কি গুণ করতে হবে দেখো, 109কে দিয়ে 109, তার সাথে 109, আর তার পুরোটার সঙ্গে আমি 3 গুণ করতে হবে। তাহলে আমি প্রথমে 109 দিয়ে 109 গুণটাকে করছি। তাহলে 109 ইন্টু 109, এটা করা খুবই সহজ। কীভাবে, 9 9 81 বসিয়ে রাখলাম। আর 10-এর সঙ্গে 10কে গুণ, 10 10কে 100, আর এই 9 আর 9কে যোগ করতে হবে। তাহলে 10 10কে 100 আর 9 আর 9 18, তাহলে 118। তাহলে প্রথম 109কে গুণ করে আমরা কি পেলাম, 11881। এর সঙ্গে কি গুণ করতে হবে আমার, আবার 109কে গুণ। তাহলে এখানে আমি আবার 109কে গুণ লিখছি। তাহলে দেখো 9 1কে 9, 8 9 72-এর 2, হাতে থাকে কত, 7, 8 9 72, 72 আর 7-এ 79, 79-র 9, হাতে থাকলো আবার 7, 9 1কে 9, 9 7-এ 16, 16 6, হাতে থাকে 1, 9 1কে 9 1-এ 10 ইন্টু, এখন দেখো আমি এই পুরো সংখ্যাটিকে 10 দিয়ে পুরো সংখ্যাটিকে গুণ করছি। তাহলে আমার অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। তাহলে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ, এর অর্থ কি, সংখ্যাটির শেষে একটা শূন্য আসে। তাহলে যদি আমরা 11881 এর সঙ্গে 10 গুণ করি, তাহলে অ্যান্সার কী দাঁড়াচ্ছে আমার, 11881 তো এটাকেই আমি লিখছি এখানে। তাহলে এখানে কী হবে, শূন্য প্রথমে, তার আগে কী হবে, 18811। তো এটাকে আমরা যোগ করছি। তাহলে দেখো 9 পড়ে থাকছে, আর 2, 9 আর 1-এ 10-এর শূন্য, হাতে থাকে 1, 8 6 14, 14 আর 1-এ 15-র 5, হাতে থাকে কত, 1, 8 আর 1-এ 9, আর এখানে 1 আর 1-এ 2, এখানে 1। তাহলে এর সঙ্গে আমরা 3টে 109কে গুণ করে কি পেলাম, 1295029। এর সঙ্গে আমরা কত গুণ করব, 3 গুণ করব। তাহলে 3 9 27-এর 7, হাতে থাকে কত, 2, 3 2 6 আর 2 8, 3 0 0, 3 5 15-র 5, হাতে থাকে কত, 1, 3 9 27 আর 1-এ 28, 28-এর 8,
হাতে থাকে কত 2, 3 12, 36 আর 2 38। তাহলে দেখো কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ, এর অর্থ কি সংখ্যাটির শেষের 2 ঘর আগে দশমিক বসবে। তাহলে কি লিখতে পারি 3885.87। তাহলে এই 3885.87 এটা আমার কি বেরোলো সমূল চক্রবৃদ্ধি, কিন্তু আমার অ্যান্সার চেয়েছে কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা যদি সমূল চক্রবৃদ্ধি থেকে আসলকে অর্থাৎ 30,000 টাকাকে বিয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাব চক্রবৃদ্ধি সুদ। তাই লিখছি অতএব নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ কি হবে সুদ আসল থেকে অর্থাৎ 3885.87 থেকে কত বিয়োগ করবো আসলকে, তাহলে আসল কত 30,000 টাকা। তাহলে এখান থেকে আমি 30,000 টাকাকে বিয়োগ করলাম, তাহলেই আমার চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে কি হবে এখান থেকে আমি 30,000কে বিয়োগ করছি, তাহলে কি হবে উত্তর দেখো 870588, তাহলে 8850.87 টাকা। তাহলে এটাই আমার নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ। তো আশা রাখছি প্রত্যেকটি অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।